প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বর্তমান সময়ে যে করোনা ভাইরাসের আক্রমণ সমস্ত বিশ্ব গ্রাস করেছে, তা সত্ত্বেও তোমরা ঘরেই নিরাপদে আছো, সুস্থ শরীরে আছো। বাইরে যখন বেরোবে তখন সবাই মাস্ক পরিধান করবে আর স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। কিন্তু আমাদের পড়ালেখা তো থেমে থাকবে না, তাই অনলাইনের মাধ্যমে আমরা যে ক্লাসগুলো করছি, তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে করলে অনেক উন্নত হবে। যাক, আজকের আমার পরিচয়টা প্রথমে দিয়ে নেওয়া যাক। আমি সুশান্ত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মৌলানা ভাসানী মেমোরিয়াল কলেজ, ডুমুরিয়া, খুলনা। আমার মোবাইল নাম্বার 01727012442। আজকের আমাদের যে পাঠ, আজকের পাঠে আমরা পদার্থবিজ্ঞান মতপত্র অধ্যায় 2 ভেক্টর নিয়ে আলোচনা করব। আর এটা আমাদের একাদশ শ্রেণীর জন্য। এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে শিক্ষার্থীরা? একই বিন্দুতে একই সময় ক্রিয়াশীল একই যেহেতু দুটি ভেক্টর আছে, লব্ধির মান নির্ণয় করতে হবে, লব্ধির দিক নির্ণয় করতে হবে। আমি গত ক্লাসে তোমাদেরকে সামুদ্রিক সূত্র নিয়ে ব্যাখ্যা করেছিলাম। সামুদ্রিক সূত্রের সাহায্যে আমরা আজকেও এই লব্ধির মান ও লব্ধির দিক নির্ণয় করতে পারবো। সেখানে প্রথমে আমি লব্ধির মান নির্ণয় করব। লব্ধির মান নির্ণয় করার আগে আমরা চিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করো, তোমরা সবাই লক্ষ্য করো যে আমরা ধরে নিচ্ছি কোন কণার উপর অবিন্দুতে একই যেহেতু দুটি ভেক্টর পি ও কিউ আলফা কোণে ক্রিয়া করছে, সেটি আলফা দেওয়া আছে। এই ও এ পি ভেক্টরটিকে আমরা ও এ দ্বারা নির্দেশ করছি, অর্থাৎ ও এ পি ভেক্টরটির মান ও দিক নির্দেশ করছে। আর পি ভেক্টরটিকে ও বি দ্বারা প্রকাশ করছি। ও বি হলো পি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে। এখানে বি ও এ ইকুয়াল টু আলফা, এই কোণটাই আমরা পেয়েছি। যেহেতু পি ও কিউ ভেক্টর দুটি আলফা কোণে ক্রিয়াশীল আছে। এখন এই ও বিন্দু থেকে যদি আমরা ও এ সি বি একটি সামুদ্রিক পূর্ণ করি, তাহলে ওসি কর্ণ পি ও কিউ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে ওসি ধরে নেওয়া যাক যে ওসি এর মান, যেটা আর ভেক্টরের মান, ইকুয়াল টু ওসি। তাহলে আমরা ওসি যে কর্ণটা দিয়েছি, যে ও থেকে সি এর দিকে আমরা এই আর ভেক্টরটি দিক নির্দেশ করছে, আর মানটা হচ্ছে ওসি, যেটা আমি লিখেছি। এখন ও এর
বর্ধিতাংশের উপর সি বিন্দু থেকে আমরা সিডি লম্ব টানি যা ও এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে। কি করেছি ভালো করে লক্ষ্য করো, ও এর বর্ধিতাংশের উপর সি বিন্দুতে থেকে সিডি লম্ব অঙ্কন করেছি যা ও এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে ওডিসি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। দেখো এখানে ওবি এর ওবি সমান্তরাল এসি, ওবি সমান্তরাল এসি ও এ ডি এর ছেদক বিধায় আমরা কি লিখতে পারি, কোণ বি ও এ ইকুয়াল টু কোণ সি এ ডি ইকুয়াল টু আলফা। দেখো এখানে আলফা লিখে দিয়েছি, আলফা BOA ইকুয়াল টু CAD ইকুয়াল টু আলফা আমরা লিখেছি। এখন যেহেতু ODC এটি একটি সমকোণী ত্রিভুজ, কেননা ODC এই কোণটা আমাদের 90 ডিগ্রিতে আছে। ODC সমকোণী ত্রিভুজে ওডিসি সমকোণী ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে কি লিখতে পারি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওসি হচ্ছে আমাদের অতিভুজ, ওডি হচ্ছে ভূমি, সিডি হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ারের যোগফল, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। সেক্ষেত্রে ওসি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটাকে আমি আরেকটু বা ওসি স্কয়ার ইকুয়াল টু ওএ প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এই ওডি ইকুয়াল টু ওএ প্লাস এডি, সেই জন্য ওএ প্লাস এডি হোল স্কয়ার লিখছি প্লাস সিডি স্কয়ার লিখছি ইকুয়াল টু এখানে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা বসিয়েছি, যে ওএ স্কয়ার প্লাস 2 ইনটু ওএ প্লাস ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। অতএব ওসি স্কয়ার ইকুয়াল টু ওএ স্কয়ার প্লাস 2 ইনটু ওএ ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার একটি ব্র্যাকেটের ভিতরে আছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে এক নম্বর সমীকরণ লিখছি। আবার এডিসি সমকোণী ত্রিভুজে এডিসি সমকোণী ত্রিভুজে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা ওই একইভাবে পিথাগোরাসের সূত্র আমরা প্রয়োগ করেছি। এবং যে ত্রিকোণমিতি থেকে আমরা জানি যে cos আলফা ইকুয়াল টু এই চিত্রে cos আলফা ইকুয়াল টু এ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি বাই এসি বা এডি ইকুয়াল টু এসি cos আলফা। এটা তৃতীয় সমীকরণ দিয়েছি। এক নম্বর সমীকরণের 2 ও 3 এর মান বসিয়ে পাই। এই যে এক নম্বর সমীকরণটা আমরা পেয়েছি, সেখানে আমরা 2 ও 3 এর মানটা বসিয়ে দিলাম। অর্থাৎ কি হয়, এস ওসি স্কয়ার ইকুয়াল টু ওএ স্কয়ার প্লাস 2 ইনটু ওএ, এই যে আমরা এডি পেয়েছি সেটা লিখছি এসি cos আলফা প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা আমরা পেয়েছি দুই নম্বর সমীকরণে, এটা এসি স্কয়ার। বা
আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2 পি কু কত হলো প্লাস কিউ স্কয়ার এটা লিখছি যেখানে ওসি এই ওসি ইকুয়াল টু আর চিত্রে দেখা যাচ্ছে ওসি এটা ওসি ভেক্টরের মান ওসি যেটা আর দিয়ে প্রকাশ করেছি তার আর স্কয়ার ওএ ওএ ভেক্টরের মান ওএ ভেক্টরের মানটাকে আমরা পি ভেক্টর দ্বারা প্রকাশ করেছি মান আকারে লিখছি ইকুয়াল টু পি লিখছি তাহলে ওএ পি তেমনি হয় ওবি ইকুয়াল টু এস ইকুয়াল টু কিউ ওবি ইকুয়াল টু এস ইকুয়াল টু কিউ এজন্য আমরা এস ইকুয়াল টু কিউ বসিয়েছি cos আলফা প্লাস এস মানে কিউ কিউ স্কয়ার অতএব আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস প্লাস পি কিউ cos আলফা হলো এটি হচ্ছে আমাদের লব্ধির মান অর্থাৎ আমরা যে সমীকরণে লব্ধির মান নির্ণয় করতে চেয়েছিলাম সেই লব্ধির মানটা আমরা পাই এই সমীকরণটা তোমরা ভালোভাবে মনে রাখবে এখন এই চিত্রে একটু আমরা দেখছি যে লব্ধি আর এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে লব্ধি আর যদি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে তবে আমরা এডিসি এই যে একটি সমকোণী ত্রিভুজ আছে তাহলে আমরা লিখি সমকোণী ত্রিভুজ এ বি সি এখানে আমরা ত্রিকোণমিতিক যে সূত্র অনুপাত সেই সূত্রকে কি লিখতে পারি sin আলফা ইকুয়াল টু কি লেখা যায় sin আলফা ইকুয়াল টু আমরা জানি যে লম্ব অতিভুজ আমরা দেখেছি যে এসি হলো অতিভুজ এডি হচ্ছে আমাদের ভূমি সিডি হচ্ছে আমাদের লম্ব তো লম্ব তাহলে সিডি অতিভুজ হচ্ছে আমাদের এসি সিডি ইকুয়াল টু এসি sin আলফা এবং যদি cos আলফা লিখি cos আলফা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ ভূমিটা হচ্ছে আমাদের এডি অতিভুজটা আমাদের এসি বা এডি ইকুয়াল টু এসি cos আলফা sin আলফা ইকুয়াল টু আমরা এভাবে বের করে সেখানে সিডি এর মানটা পেয়েছি cos আলফা সমান এত লেখা যায় এডি বাই এসি এডি ইকুয়াল টু এসি cos আলফা এর মানটা পেয়েছি সমকোণী ত্রিভুজ দেখো ওডিসি সমকোণী ত্রিভুজ ও ডি সি এ এর ক্ষেত্রে আমরা tan থিটা সমান আমরা কি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ওডিসি তার মধ্যে বুঝতে পারি লম্ব বাই ভূমি tan থিটা হলো লম্ব বাই ভূমি লম্বটা কি সি ভূমিটা কি ওডি বা tan theta equal to CD by OD OD के क्या मतलब बोलेगा सर
ওএ যোগ এডি ইকুয়াল টু, দেখো সিডি, এটাকে যদি আমি আগে 3 নাম্বার ইকুয়েশন এটা 4 দিলাম, এটা 5 দিলাম, এইখানে আমরা সিডি তাহলে আমরা এসি সাইন আলফা লিখব, এসি সাইন আলফা। ওয়ে কোনো আমার এখানে দরকার, ওই লিখে দেবো, রিয়েডিং মানটা হবে না দিতে হবে, ও এ, তো এই যে এডি আছে পাশে, এডি সমান আমরা লিখছি এসি কজ আলফা, এসি কজ আলফা। মানগুলো একটু বসিয়ে দিই, এসি সাইন আলফা ওএ প্লাস এসি কজ আলফা। এসি দেখো আমরা এসি কে কিউ দিয়ে প্রকাশ করেছিলাম, ওএ কে পি দিয়ে প্রকাশ করেছিলাম, কাজে আমরা লিখি এসি ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই ওএ পি প্লাস এসি কিউ কজ আলফা। অতএব থিটা ইকুয়াল টু কত লেখা যাবে, tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই যে থিটা অর্থাৎ আর পি এর সাথে কতটা কোণ করেছে, আর পি থেকে কতটা অ্যাঙ্গেল করে চলে গেছে, সেটা দিক হিসাবে আমরা খুঁজে পাবো, অর্থাৎ থিটাটা দিয়েই আরটা পি তে কত কোণে ক্রিয়াশীল আছে, কত কোণে যাচ্ছে, এটা আমরা প্রকাশ করতে পারি। এইটা হচ্ছে আমাদের দিক নির্ণয়ের ফর্মুলা। তাহলে আজকে আমরা কি শিখলাম, যে একই বিন্দুতে একই সময় ক্রিয়াশীল যদি দুটো ভেক্টর আছে লব্ধের মান নির্ণয় করেছি, যেখানে আমরা পেয়েছি r ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 5 q পাওয়া যাবে √, এবং লব্ধের দিক নির্ণয় করেছি, করে সেখান থেকে আমরা লব্ধের দিক থিটা ইকুয়াল tan ইনভার্স q sin ইনভার্স p প্লাস q cos আলফা এইটা পেয়েছি। এই দুটো সমীকরণ তোমাদের খুবই প্রয়োজন হবে সৃজনশীল পদ্ধতিতে, যখন তোমরা অনেক সমস্যার সমাধান, গাণিতিক সমস্যার সমাধান হোক, উচ্চতর দক্ষতার সমাধান হোক, এগুলো করতে পারবে। আর ভালোভাবে তোমরা এগুলো দেখবে, পড়ালেখা করবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।